গাইস রিসেন্টলি দেখতেছি সাপের সাথে হেঁটে যাওয়া এই ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ট্রেন্ডিং এ চলতেছে। যে কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করতেছে তার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আপনার ফটো বা ভিডিও দিয়ে কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো এডিট করবেন। তো এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না দেখবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ওয়েল গাইস, এই জন্য প্রথমে আপনারা ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেবেন। তো আমি ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিলাম। ওকে, অ্যাপসটি ওপেন হয়ে গেলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এইখান থেকে নিচে প্লাস আইকন দেখতেছেন, এই যে এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের ফোনের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচে অ্যাড অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার একটি ফটো নিয়ে নেবেন। তো এখান থেকে আমি একটি ফটো নিলাম। ওকে, ফটোটি নেওয়ার পর দেখবেন ফটোটি এখানে ইনপুট হয়ে যাবে। এইবার এখানে উপর একটি অপশন দেখতেছেন ফটো টু ভিডিও নামে, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করার পর দেখবেন নিচে একটি টেক্সট লেখার অপশন পেয়ে যাবেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এইবার এখানে আমাদের একটি সিক্রেট ফর্ম পেজ করতে হবে। তো এখানে একটি আমি ফর্ম পেজ করে দিলাম। আর এই ফর্মটি আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে কপি করে নেবেন। তো ফর্মটি পেজ করার পর নিচে সাইন অপশন পেয়ে যাবেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর দেখতেছেন প্রসেসিং হচ্ছে, এখানে 100 হয়ে গেলে দেখবেন আপনার ভিডিওটি কমপ্লিট এডিট হয়ে যাবে। তো এটা করার সময় অবশ্যই আপনার নেট কানেকশন অন রাখবেন। ওকে গাইস, দেখতেছেন আমাদের ভিডিওটি কিন্তু জেনারেট হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে ভিডিওটি একটু প্লে করে দেখাই, তো দেখতেছেন কত সুন্দর করে কিন্তু ভিডিওটি জেনারেট হয়ে গেছে। আমার হাঁটার সাথে একটি সাপ আমার সাথে যাচ্ছে। তো এইভাবে এখান থেকে ভিডিওটি আপনারা জেনারেট করে নেবেন। তো ভিডিওটি জেনারেট করার পর এখান থেকে এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ টু ডিভাইস অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার আপনারা কি করবেন, ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন। তো আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিলাম। ওকে, ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে টেমপ্লেট অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে সার্চ বার অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করবেন স্লো মোশন টেমপ্লেট। তো এটা লিখে সার্চ করলে দেখবেন অনেকগুলো স্লো মোশন টেমপ্লেট পেয়ে যাবেন। তো এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট উপর ক্লিক করবেন। তো যে কোনো একটি টেমপ্লেট উপর ক্লিক করার পর নিচে ইউএস টেমপ্লেট অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করবেন। তো ভিডিও অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিওটি নিয়ে নেবেন। তো এখান থেকে আমি ভিডিওটি নিয়ে নিলাম। নেওয়ার পর নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন ভিডিওটি জেনারেট হয়ে যাবে স্লো মোশনে। সো গাইস, এইবার এখান থেকে ভিডিওটি সেভ করতে এক্সপোর্ট অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো ভিডিও লাইক করে দিবেন। আর নতুন ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।